হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু আনাদার রিঅ্যাকশন ভিডিও। তো চলে এসেছি নতুন একটা ভিডিওতে আমরা রিঅ্যাকশন করতে। তো ইতিমধ্যে কিন্তু ফেসবুকে তোলপাড় শুরু হয়ে গেছে। মেগাস্টার শাকিব খানের রকস্টার মুভির অফিসিয়াল ট্রেজার 2 চলে এসছে। তো আমরা দেখতে চলেছি, খুবই এক্সাইটেড। তো আমরা ট্রেজারে যাওয়ার আগে তোমরা যারা আমাদের চ্যানেলে নতুন ভিজিট করেছো অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও এবং আমাদের ইনস্টাগ্রাম এবং ফেসবুক পেজের লিঙ্ক ডিসক্রিপশন বক্সে দেওয়া থাকবে, ওখানে গিয়ে ফলো করে নিও। তো চলো বন্ধুরা, বেশি কথা না বলে আমরা আগে ট্রেজারটা দেখে ফেলি, কি বলো? একদম। 1 2 3 লেটস স্টার্ট। Rusi Nivedito, son, use headphones for not you will feel the vibration. Okay. Followers for you. Followers for you. Oh. Glamorous. Yeah, I get a kick. Azman Dojo. Ini negatif sini. রকস্টার গ্ল্যামারাস যতটা হওয়ার দরকার ততটাই হয়েছে। তবে বন্ধুরা কিছুটা আজ করতে মানে পুরোটা তো অ্যাকচুয়ালি আমাদের ধারণার বাইরে, যেভাবে ট্রেজারটা কাটিং করা হয়েছে মানে অতটা সহজে মানে বোঝা সম্ভব না। তবে যেটুকানি মানে আমার এটা আমার নিজের ধারণা, যেটুকু বুঝতে পারলাম এই ট্রেজারটা দেখে, যে এখানে একটা ট্রায়াঙ্গেল লাভ কানেকশন আছে কিছু একটা। মেবি শাকিব খান একজন রক স্টার, তার লাইফে একজন মানে তার লাইফে লাভ আসে, প্রেমিকা হয় এবং সেই প্রেমিকার সাথে সাথে মানে হয় না, রক স্টার হলে তাদের জীবনযাপন একটু অন্যরকম হয়। তো সেই সাথে হয়তো নেশায় জড়িয়ে পড়ে, নেশায় জড়িয়ে পড়ার পরে হয়তো তার লাইফে আরেকটা মেয়ে আসে, সেই মেয়েটার সঙ্গে তার হয়তো ফিজিক্যাল বা যে কোনোভাবে হয়তো তার এক সম্পর্ক তৈরি হয়। হওয়ার কারণে তারপরে হয়তো নায়িকাটা যে আগের যে প্রেমিকা সে হয়তো বিষয়টা জেনে যায়, তারপরে তাদের ভিতরে হয়তো ব্রেকআপ হয়ে যাও, এই নিয়ে ছাড়াছাড়ি। তারপরে হয়তো শাকিব খান কিছুটা হয়তো হতাশায় ভোগে, হয়তো সে নিজের ভুল স্বীকার বুঝতে পারে, তারপরে হয়তো সে অনেকে ডিপ্রেশন চলে যায়, আরো বেশি নেশা করে, এরকম কিছু একটা হতে যাচ্ছে কাহিনী। এটা শুধু আমার ধারণা, এটা জানি না, ফিল্ম দেখার পরে কিন্তু বোঝা যাবে আসলে ফিল্মের কাহিনী আর কি, কাহিনীটা কি। তবে যেটুকু বুঝতে পারলাম এটুকুই। তো বন্ধুরা, তোমাদের কেমন লেগেছে টিজারটা জানিও। আমার কাছে খুবই মানে ওই যে রকস্টার টাইপের যে গ্ল্যামারাস টাইপ যেরকম হয় না, ঠিক সেরকমই লেগেছে এখনো পর্যন্ত। মিউজিক ব্যাকগ্রাউন্ডটা কিন্তু দারুণ, এখনো পর্যন্ত দারুণ লাগছে। এবং এর যে গান, পরবর্তী নেক্সট গানটা কবে আসছে সেটা তোমাদের কাছে জানা থাকলে অবশ্যই কমেন্ট করে জানিও। পরবর্তী আমি শুধু গানের জন্য মুখিয়ে আছি, রকস্টার ফিল্মের যে গানগুলো, গানের জন্য আমি মুখিয়ে আছি, রিয়াকশন করার জন্য এবং শোনার জন্য। তো আই হোপ কি বন্ধুরা তোমাদের ভালো লেগেছে। তো তোমাদের মতামত অবশ্যই কমেন্ট বক্সে জানিও। আবার তোমাদের সঙ্গে দেখাচ্ছি নতুন কোনো ভিডিওতে। ততক্ষণ তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, টাটা, বাই বাই।